Hello, Assalamu alaikum. This is Nuzrul Islam before you. Today I'm here with an important lesson. আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ লেসন নিয়ে। যেই লেসনটি আমাদের অনেক বেশি কনফিউশন করে ফেলে। তো দেখা যাক কি কি লেসন আমাদের সবচেয়ে বেশি বিভ্রান্ত করে। আমরা বিভ্রান্ত হয়ে যাই ডিফারেন্স বিটুইন সিম্পল পাস্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্স। আমরা সিম্পল পাস্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে কি হয়ে যায় একটু গোলায় ফেলি। যেমন আই ডিড আমি করেছিলাম, আই হ্যাড ডান আমি করেছিলাম। তাহলে দুটার মিনিং হচ্ছে করেছিলাম, তাহলে আমি কখন কোনটা ইউজ করব? এই ধরনের আমরা সমস্যায় পড়ে থাকি যে আই হ্যাড ডান আমি করেছিলাম, আই ডিড আমি করেছিলাম, আই কেম আমি এসেছিলাম, আই হ্যাড কাম আমি এসেছিলাম। তাহলে আমি কখন কোনটা ইউজ করব? দুটার মিনিং কিন্তু একই। তো আজকে আমি এই কনফিউশনটা দূর করে দেবো ইনশাআল্লাহ। সো লেটস ডাইভ ইন। ফার্স্ট, সিম্পল পাস্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স। সিম্পল পাস্টের মধ্যে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি একটু দেখি, used for actions that happened at a specific time in the past. একটা নির্দিষ্ট সময়ে অতীতে কি হয়েছিল, আপনার একটা কাজ ঘটেছিল। used for actions that happened at a specific time in the past. একটা নির্দিষ্ট সময়ে কাজ কি হয়েছিল, একটা কাজ নির্দিষ্ট সময়ে শেষ হয়েছিল, অতীতে শেষ হয়েছিল। The sequence of events is not emphasized. দ্যাট মিনস ঘটনাগুলোর ক্রমকে গুরুত্ব দেয়নি, মানে ধারাবাহিকতাকে কি দেওয়া হয় না, এখানে গুরুত্ব দেওয়া হয় নাই। ফর্মটা একটু দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে কি স্যার এই যে ভার্বের কত নাম্বার ফর্ম বসবে এখানে? ফার্স্ট ফর্ম। কোন ফর্ম স্যার? V3 যেটাকে V2 আমরা যেটাকে বলি, V2 বসবে এখানে। এরপর বসবে কি স্যার? অবজেক্ট ফর্ম। কি বসবে স্যার? অবজেক্ট ফর্ম। এক্সাম্পল, শি লেফট দ্য অফিস এট 5 PM. সে 5টা বাজে কি করেছিল? অফিস থেকে চলে গিয়েছিল। শি লেফট দ্য অফিস অ্যাট 5 PM. সে 5টা বাজে অফিস থেকে চলে গিয়েছিল বা অফিস ত্যাগ করেছিল। দেখেন, এটা অতীতে ঘটে গিয়েছিল, উনি অফিস থেকে 5টা বাজে চলে গিয়েছিল, রাইট? এবার আসি, দে ওয়াচড এ মুভি ইয়েস্টারডে। দে ওয়াচড এ মুভি ইয়েস্টারডে। তারা গতকাল একটি কি দেখেছিল? মুভি দেখেছিল। দেখেন, মুভি দেখার কাজটা কিন্তু গতকালে সম্পূর্ণ হয়ে গিয়েছিল, রাইট? এবার আসি 2 নাম্বার, পাস্ট পারফেক্ট। কি লেখা আছে স্যার? পাস্ট পারফেক্ট টেন্স used when we talk about two past events and want to emphasize which happened first. খুবই গুরুত্বপূর্ণ। দেখেন স্যার, when we talk about two past events, যখন আমরা দুইটা অতীতের কি নিয়ে ঘটনা নিয়ে কথা বলি, দুইটা অতীতের কাজ নিয়ে কথা বলি, অ্যান্ড ওয়ান টু এমফাসাইজ, এবং জোর করতে চাই কিসের উপর স্যার? জোর প্রদান করতে চাই হুইচ হ্যাপেন্ড ফার্স্ট, কোনটা আগে ঘটেছিল, কোনটা আগে ঘটেছিল। দ্যাট মিনস আমি দুইটা ঘটনা নিয়ে কাজ করছি বা দুইটা ঘটনা নিয়ে কথা বলতে যাচ্ছি, তাহলে কোনটা আগে ঘটেছিল ওই জিনিসগুলা বিবরণ দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব? পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। পাস্ট পারফেক্ট টেন্স। আমরা নিচেরটা দেখি একটু, দি আর্লিয়ার ইভেন্ট ইজ ইন দ্য পাস্ট পারফেক্ট। যেটা একেবারে তাড়াতাড়ি ঘটেছিল, মানে শুরুতেই ঘটেছিল, ওটার জন্য আমরা কি ব্যবহার করবো স্যার? ইন দ্য পাস্ট পারফেক্ট। অ্যান্ড দ্য লেটার ইভেন্ট ইজ ইন দ্য সিম্পল পাস্ট। এরপরে যেটা ঘটেছিল সেটা হবে কিসের জন্য স্যার? সিম্পল পাস্টের জন্য। তাহলে প্রথমে যে ঘটনা ঘটেছিল সেই জন্য আমরা ইউজ করবো পাস্ট পারফেক্ট। দ্যাট মিনস হ্যাড ডান, হ্যাড কাম, অর্থাৎ হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম আমরা ইউজ করব। আর এর পরবর্তী যে ঘটনাটা ঘটছে অর্থাৎ লেটার পরবর্তী যে ঘটনাটা ঘটছে ওটার জন্য ব্যবহার করবো কি স্যার? আমরা আপনার সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম, মানে পাস্ট ফর্ম। আই কেম, আই ডিড, আই ওয়েন্ট, আই ওয়াকড, আই র্যান। ওকে, এই ধরনের আমরা কি করবো স্যার? স্ট্রাকচার গঠন করব। এটার ফর্মটা একটু করে আমরা দেখি। ফর্মে কি লেখা আছে স্যার? ফর্ম, সাবজেক্ট, সাবজেক্টের পরে কি বসবে স্যার? হেড বসবে, এরপরে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে আমরা জানি ভার্বের 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম। কি কি? যেমন ডু, ডিড, ডান, তাহলে এখানে আমরা ডানটা ইউজ করবো। কাম, কেম, কাম, তাহলে আমরা এখানে কামটা ইউজ করবো। গো, ওয়েন্ট, গন, এখানে আমরা গনটা ইউজ করবো, ভার্বের 3 নম্বর ফর্মটা ইউজ করবো। এরপরে অবজেক্ট বসাবো। এক্সাম্পল দেখি, শি হ্যাড লেফট দ্য অফিস বিফোর আই অ্যারাইভড। দেখেন, দুইটা ঘটনা একসাথে ঘটেছিল, উনিও এসেছিল, উনি কি করেছিল? আপনার চলে গিয়েছিল। দুইটা ঘটনা অতীতে ঘটেছিল,
কিন্তু কোনটা আগে এবং কোনটা পরে সেটা দেখার বিষয়। একটু দেখি এবার, শি হ্যাড লেফট, আমরা যদি একটু খেয়াল করি, বিফোর আই অ্যারাইভড, আমি পৌঁছানোর পূর্বে সে চলে গিয়েছিল। ঘটনা দুইটা অতীতেই ঘটে গিয়েছিল, তাহলে উনি আগে চলে গেছে। কে আগে চলে গেছে? সে সাপোজ আমি এখানে নাম ধরে নিলাম করিম এখানে, বা যেহেতু সে আছে একটা মেয়ের নাম ধরলাম আমি, মনে করেন বিলকিস, তাহলে মনে করেন বিলকিস হ্যাড লেফট দ্য অফিস বিফোর আই অ্যারাইভড, তাহলে বিলকিস আমি আসার পূর্বে কি হয়েছিল স্যার? চলে গিয়েছিল। তাহলে বিলকিস আগে গেছে, সেজন্য এটার জন্য কি ইউজ করলাম আমরা স্যার? হ্যাড ডান। অর্থাৎ যেটা আগে ঘটেছিল, যেটা একেবারে বেশি অতীত, ওটার জন্য আমরা কি ব্যবহার করবো স্যার? হ্যাড ডানের, অর্থাৎ হেডের পরে পাস্ট পার্টিসিপাল ফর্মের কি করবো স্যার? ফর্মটা ব্যবহার করব। আর যেটা একেবারে নিকটবর্তী অতীত, ওটার জন্য আমরা কি ব্যবহার করবো স্যার? আই, দ্যাট মিনস আপনার সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম ইউজ করবো। আরেকটা এক্সাম্পল দেখি, দে হ্যাড ওয়াচড, তারা দেখেছিল, দ্য মুভি, তারা মুভি দেখেছিল বিফোর গোয়িং টু বেড। দেখেন আগে কোনটা করছে? আগে তারা ঘুমাতে গিয়েছিল নাকি আগে তারা মুভি দেখেছিল? অফকোর্স আগে তারা কি দেখেছিল? মুভি দেখেছিল, তারপর তারা ঘুমাতে গিয়েছিল। তাহলে আগে যে কাজটা ঘটেছে সেটা আমরা হ্যাড ডানে, অর্থাৎ হেডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম দিয়ে কী করবো? আমরা ব্যবহার করব। আর যেটা এর পরে ঘটেছে, যে ঘটনাটা তার পরে ঘটেছে, সেই জন্য আমরা কি করব স্যার? আপনার কি ব্যবহার করব? ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার করব। ওয়েল, আর একটু ক্লিয়ার হয়নি, একবার আমরা কি ডিফারেন্সেসগুলো দেখব, একবার কি পয়েন্টগুলো দেখব, কোথায় কীরকম পরিবর্তন হচ্ছে। অ্যাসপেক্টে কি আছে স্যার? পাপাস। তাহলে পাপাস আছে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স আছে এদিকে, ফার্স্ট পারফেক্ট টেন্স আছে এইদিকে। সিম্পল পাস্ট টেন্স ডিসক্রাইব আ কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট। তাহলে এটা কী বর্ণনা করে স্যার? একটা কমপ্লিটেড অ্যাকশন, একটা কাজ শেষ হয়ে গেছিল, ইন দ্য পাস্ট, অতীতে একটা কাজ শেষ হয়ে গেছে, সেটা কী করে? সেটা বিবরণ দেয়। পাস্ট পারফেক্ট কী করে? ডিসক্রাইবস অ্যান অ্যাকশন কমপ্লিটেড বিফোর অ্যানাদার পাস্ট ইভেন্ট। এটাও কিন্তু অতীতের ঘটনাগুলোকে বিবরণ দেয়, কিন্তু কখন দেয়? অ্যানাদার পাস্ট ইভেন্ট, অন্য একটা অতীতের ঘটনার আগে এটা কি করে স্যার? বিবরণ দেয়। এরপর কি আছে স্যার? ফোকাস কি করবো স্যার? দ্য ইভেন্ট ইটসেলফ মিনস ঘটনাটাই। যদি একটা এক্সাম্পল দিই, দ্য ইভেন্ট ইটসেলফ ওয়াজ আনফরগেটেবল। ওকে, তাহলে ঘটনাটাই কি করেছিল স্যার? অবিস্মরণীয় ছিল। কি ছিল স্যার? ঘটনাটাই অবিস্মরণীয় ছিল। দ্য সিকোয়েন্স অফ 2 ফার্স্ট ইভেন্টস, দুটি অতীত ঘটনার ধারাবাহিকতা, মানে কোনটা আগে এবং কোনটা পরে, একটা ধারাবাহিকতার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি, অর্থাৎ ফার্স্ট পারফেক্টটা ব্যবহার করে থাকি। যদি একটা এক্সাম্পল দেখি, ইউজেস এক্সাম্পল আই এইট, তাহলে এখানে ভার্বের 2 নম্বর ফর্ম বসে। আই এইট ব্রেকফাস্ট এট 8 AM, আমি 8টায় কী করেছিলাম? সকালের নাস্তা করেছিলাম। আমি 8টায় সকালের নাস্তা করেছিলাম। এখানে ভার্বের কত নম্বর ফর্ম বসাইছি? আমরা 2 নম্বর ফর্ম বসাইছি। এরপরটা অর্থাৎ ফার্স্ট পারফেক্টে যদি যাই, আই হ্যাড ইটেন ব্রেকফাস্ট বিফোর শি অ্যারাইভড, সে আসার আগেই আমি কি করেছিলাম? সকালের নাস্তা করেছিলাম। আচ্ছা, ঘটনা কোনটা আগে ঘটছে? ওনার খাওয়াটা আগে ঘটছে নাকি ওনার আসাটা আগে ঘটছে? অবশ্যই খাওয়াটা আগে ঘটছে। এই যে আই হ্যাড ইভেন ব্রেকফাস্ট, তাহলে আমি সকালে নাস্তা করেছিলাম বিফোর শি অ্যারাইভ, সে আসার পূর্বে আমি সকালে নাস্তা করেছিলাম, আমি নাস্তা করার পর সে এসেছিল। দ্যাট মিনস এটা অতীত হয়ে গেছে 2টা ঘটনা, এটার জন্য ধারাবাহিকতা। দ্য সিকোয়েন্স অফ 2 ফার্স্ট ইভেন্টস, 2টা ঘটনা একসাথে ঘটছে। উনি সকালে নাস্তা খাইলো এবং আরেকটা ঘটনা ঘটছে কি স্যার? একজন মানুষ আসলো, শি অ্যারাইভড, সে এসেছিল। যেটা খুব বেশি অতীত, ওটার জন্য আমরা ব্যবহার করব হ্যাড ডান। দ্যাট মিনস আই হ্যাড ডান, আমি করেছিলাম। আর যেটা এর চেয়ে একটু কম অতীত, ওটার জন্য ব্যবহার করবো আমরা আই ডিড, আমি করেছিলাম। আই ডিড, আমি করেছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর এনজয়িং দিস ভিডিও। মে আল্লাহ ব্লেস অল অফ ইউ। সালামু আলাইকুম।